সন্ধ্যা হয়ে আসলেই মনের মধ্যে যেন একটা বাহিরে যাওয়ার জন্য মনটা শুধু ছটপট করে, শুধু মনে হয় বাহিরে যাব, ভালো লাগছে না ভালো লাগছে না এরকম মনে হয়। শহরে কিন্তু বিশেষ করে আমি সন্ধ্যার পরে বা রাতে মানে এই সময়গুলোই বাইরে থাকতে পছন্দ করি। দিনের বেলা আমার বাহিরে খুব অলসতা লাগে, আমার ভালো লাগে না। তো এই তো ভালো লাগতেছিল না, বাইরে চলে আসলাম ফুচকা খাইতে। আর এই জায়গাটা আমার খুব পছন্দের, কেন জানি খুব মন খারাপও যদি লাগে বা কিছু যদি ভালো না লাগে, এখানে আসলে এখানে একটু কিছুক্ষণ বসলে কেন জানি আমার ভালো লাগে, অনেক হালকা লাগে মনটা। এই জায়গাটা কোথায় তা বলা যাবে না, বললে মামলা হয়ে যাবে, কিন্তু জায়গাটা সুন্দর না অনেক? এই পুকুর পাড়ের ধারে বসে থাকতে কতই না মজা। এখানে আজকে ঈদ উপলক্ষে অনেক লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে হয়তোবা, এই জন্য আরো জায়গাটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তো এখানে অনেকটা সময়ই কাটাইলাম, ভালোই লাগতেছিল। এই যে এই ফুলগুলা দেখেন, লাইটিং এর জন্য এক একবার এক এক কালার হচ্ছিল না, মানে এটা যে এত ভালো লাগতেছিল দেখতে। আমার না সন্ধ্যার পরে মানে রাতে বাহিরে যদি আমি বের হয়ে ঘুরতে, মানে কেন জানি বাসায় যাইতে মন চায় না, মনে হয় আরেকটু থাকি, কিন্তু তা তো সম্ভব না। তো এই যে ফুচকা চলে এসেছে, আমি এখানে দই ফুচকা খাইলাম একটু। দই ফুচকা আমার ফেভারিট। তো খাওয়া দাওয়া শেষ মোটামুটি, কিন্তু বাসায় যাব গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ অপেক্ষা করার পরে হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় এসে একটা অটো পেয়েছিলাম, তো সেটাতে উঠেই বাসায় রওনা হয়ে গেলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, এখানে বলার মতো কেউ নেই। এই ভাঙ্গা গলায় আপনাদেরকে যে এত সুন্দর একটা গান শোনালাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে গানটা। হ্যাঁ, তো আজকের মতো তাহলে এই পর্যন্তই শেষ করে দেই। তো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত টাটা।